নিষিদ্ধ গল্পঘর। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের ১৬তম পর্ব। নিষিদ্ধ গল্পঘর পরিবারের এই প্রথম রমজান। বেশি বেশি আমল করার সুযোগ হলো এই মাস। সবাই সবার পাশে থাকব আর নিষিদ্ধ গল্পঘর পরিবারকে আরও বড় করার চেষ্টা করব। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলি। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম হাসিব ভাই, আমি লিমন বরিশালের ঝালকাঠি থেকে আপনার কাছে এই গল্পটি পাঠাচ্ছি। অনেক আশা নিয়ে লিখতে বসেছি। গল্পটি শেয়ার করলে খুব খুশি হব। ঘটনাটি শুরু হয় মাঝরাতে। চারপাশ অন্ধকার, ভয়ঙ্কর এক পরিবেশ। রাতের ঝিঝি পোকার ডাক আর হিমেল ঠান্ডা বাতাস সব মিলিয়ে এক অস্বস্তিকর অনুভূতি। কিছু বোঝার আগেই হঠাৎ সামনে এসে পড়ল এক অদ্ভুত ছায়ামূর্তি। ঘটনাটি ঘটেছে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কোনো একটি গ্রামে। আমরা ৩ বন্ধু মিলে প্ল্যান করলাম মাছ ধরতে যাব। সময়টা ডিসেম্বরের শুরুর দিক। কনকনে ঠান্ডা পড়েছে, চারদিকে ঘন কুয়াশা। রাতের অন্ধকার আর গভীর গাছপালার কারণে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। হাতে টর্চ লাইট ছিল বলেই সামনে এগোতে পারছিলাম। আমাদের বাসা থেকে কিছু দূরেই একটি খাল। সেটি সরাসরি বড় নদীর সঙ্গে যুক্ত। আমরা খালের পাড়ে দাঁড়িয়ে মাছ ধরতে শুরু করলাম। অনেকক্ষণ একই জায়গায় থাকার পর আমি ভাবলাম একটু সামনে এগিয়ে দেখি। খাল থেকে প্রায় ১০০ গজ দূরেই একটি পরিত্যক্ত শ্মশান। বিষয়টি খুব গুরুত্ব না দিয়েই আমরা এগিয়ে গেলাম। হঠাৎ দেখি চারদিকে অসংখ্য মাছ। আমার জীবনে একসাথে এত মাছ কখনো দেখিনি। লোভটা আর সামলাতে পারলাম না। অন্ধকারের মধ্যেই মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়লাম। কতক্ষণ কেটে গেছে সময়ের হিসেব নেই। হঠাৎ খেয়াল করলাম আমি একাই দাঁড়িয়ে আছি। দূর দূরান্ত পর্যন্ত ওদের দুজনের কোনো খোঁজ নেই। আমি চিৎকার করে ডাকতে শুরু করলাম, রহমান! কিন্তু কেউ সাড়া দিল না। যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। হঠাৎ কুচকুচে একটা শব্দ কানে এলো। মনে হলো যেন কেউ কিছু একটা চিবুচ্ছে। তড়িঘড়ি করে ধরা মাছগুলোর কাছে গেলাম। সবকিছু বাইরে থেকে স্বাভাবিকই লাগছিল, কিন্তু ওপরের ঢাকনাটা সরাতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। দেখি মাত্র ৪-৫টা মাছ পড়ে আছে, আর সেগুলোরও মাথা নেই। আমি প্রায় ৭-৮ কেজি মাছ ধরেছিলাম, অথচ এখন আছে হাতে গোনা কয়েকটা, তাও মাথাবিহীন। মাথায় কিছুই কাজ করছিল না। ভাবলাম আগে বন্ধুদের খুঁজে বের করি, তারপর দেখা যাবে কি করা যায়। হাঁটতে হাঁটতে শ্মশানের ভেতরের দিকে চলে যাচ্ছিলাম। হাতে থাকা টর্চ লাইটের আলো দিয়ে চারপাশ দেখছিলাম। হঠাৎ সামনে একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। তার পা মাটিতে স্পর্শ করছে না, মনে হচ্ছিল ভেসে আছে। আর তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সে সরাসরি আমার দিকেই তাকিয়ে। কিছু বোঝার আগেই সে কর্কশ কণ্ঠে বলে উঠল, মাছ দে, আমাকে মাছ দে। অনেকদিন পর মাছের গন্ধ পেয়েছি, মাছ খাবো আমি। বলার সঙ্গে সঙ্গে সে ধীরে ধীরে আমার দিকে এগোতে শুরু করল। আমি কিছু না ভেবেই দৌড় দিলাম। মাথায় শুধু একটাই কথা, যাই হোক ওর হাতে ধরা দেওয়া যাবে না। কোনো মতে শ্মশানের বাইরে বের হয়ে এলাম। বাইরে এসে রহমানকে দেখতে পেলাম। আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, তুই কোথায় ছিলি এতক্ষণ? খাইরুল কোথায়? রহমান আতঙ্কিত চোখে বলল, এখন খাইরুলকে খুঁজে লাভ নেই, আগে নিজের জীবন বাঁচা। ঠিক তখনই শ্মশানের ভেতর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর চিৎকার। মনে হচ্ছিল কানের পর্দা ফেটে যাবে। আমি আর রহমান আর এক মুহূর্ত দেরি করিনি, প্রাণপণে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে সামনে বাজারের আলো দেখতে পেলাম। হুড়মুড় করে বাজারের ভেতর ঢুকে পড়লাম। ঢুকতেই দেখি ৪-৫ জন দোকানদার এখনও বাজারে আছে। তারা আমাদের পাশের গ্রামের ছেলে বলে চিনতে পেরেছে। সঙ্গে সঙ্গে আমাদের জিজ্ঞেস করতে শুরু করলো, এত রাতে আমরা দৌড়াতে দৌড়াতে বাজারে কেন এসেছি। একদিকে আমরা দৌড়ে এসেছি, অন্যদিকে ভয়ে মুখ দিয়ে কিছু বলতে পারছিলাম না। অনেক কষ্ট করে শুধু বললাম, খাইরুলকে বাঁচান। সেই বলে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি আমি আমার বাড়ির উঠোনে। পাশে শুয়ে আছে রহমান। জিজ্ঞেস করলাম, আমি এখানে কিভাবে এলাম?
আমার বাবা বললেন, কাল রাতে তুই আর রহমান বাজারে এসে জ্ঞান হারিয়েছিলি। বাজারের দোকানদাররা তোদের বাড়িতে নিয়ে এসেছে। খায়রুলের কথা জিজ্ঞেস করতেই বাবা চুপ করে দাঁড়িয়ে থাকলেন। তখন আর বুঝতে বাকি রইল না খায়রুলের সাথে হয়তো খারাপ কিছু হয়েছে। রহমানেরও জ্ঞান ফিরেছে। আমি আবারও রহমানকে জিজ্ঞেস করলাম। রহমান বলল, মাছ ধরতে ধরতে আমরা শ্মশানের ভিতরে চলে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম তুই আমাদের মাঝে নেই। প্রথমে ভাবলাম হয়তো মজা করছিস। 20-30 মিনিট পার হয়ে যাওয়ার পর বুঝলাম না, এটা কোনো মজা নয়। খুঁজতে শুরু করলাম। আমি একদিকে গেলাম আর খায়রুল অন্যদিকে। খুঁজতে খুঁজতে হঠাৎ অনুভব করলাম আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস ছাড়ছে। পিছনে ঘুরতেই দেখলাম শরীরটা মানুষের, কিন্তু মাথাটা ঠিক গরুর মতো। এই দৃশ্য দেখে রহমান চিৎকার দিয়ে দৌড়ে বের হয়। বাইরে এসে সে আমাকে পায়। পরবর্তীতে আমরা জানতে পারি খায়রুলকে পাওয়া গিয়েছিল শ্মশানের খালের পাশে। তার মরদেহ পানিতে উল্টো করে গেঁথে রাখা ছিল। এক রাতে এক বন্ধুর মরা দেহ এতই রহস্যময়। নিজের প্রতি রাগ হচ্ছিল আমার, কারণ আমার জন্যই তারা শ্মশানে ঢুকেছে, আর আজ আমার জন্যই এক মায়ের কোল খালি। ঘটনার সপ্তাহখানেক পরে স্বপ্নে খায়রুলকে দেখলাম। সে বলল, তোরা শ্মশান থেকে বের হতে পেরে খুব ভালো করেছিস। আমি তো আর পারিনি। যখন অবয়বটা তোকে দেখা দেয় তখনও আমি দেখেছি। রহমানকে দেখার সময়ও আমি দেখেছি। আমি জানতাম 3 জনের মধ্যে একজনের জীবন যাবে, তাই তোরা বের হওয়ার পরও আমি বের হতে পারিনি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ফজরের আজান। নামাজ শেষ করে সকাল 8টায় রহমানের বাসায় গেলাম। স্বপ্নের কথা বলার পর জানলাম সে একই স্বপ্ন দেখেছে। হ্যাঁ, এই ঘটনা 100% সত্য। যা ঘটেছে আমার সঙ্গে ঘটেছে। আমি এই গল্পটি শেয়ার করে খুব খুশি। আর আমার কাছে আরও এমন রহস্যময় ঘটনা আছে যা আমি শেয়ার করার চেষ্টা করব। ওয়াও ওয়াও, অসাধারণ! গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই আরও গল্প পাঠাবেন। যারা রহস্যময় ও ভৌতিক গল্প পছন্দ করেন, এক্ষুনি সাবস্ক্রাইব করুন নিষিদ্ধ গল্পঘর ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা এক্ষুনি ফলো করুন আমার ফেসবুক পেজ। আর যারা ভৌতিক গল্প শেয়ার করতে চান, ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিংকে গিয়ে ইনবক্স করুন। আপনার সঙ্গে ঘটে যাওয়া গল্প আমরা পৌঁছে দেব লিসনার্সদের কাছে। আজকের জন্য বিদায়। ইনশাল্লাহ অন্য কোনো দিনে নতুন গল্প নিয়ে আবার আসব। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্পঘর।